স্কটল্যান্ডগামী বিমানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় যখন হঠাৎ করে এক যাত্রী উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে। ঘটনাটি ঘটার সাথে সাথেই বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন হয়তো কোনো জঙ্গি হামলা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায় ওই ব্যক্তি ধর্মীয় স্লোগানই নয় বরং মৃত্যু হোক ট্রাম্পের, মৃত্যু হোক আমেরিকার এই ধরনের স্লোগানও দিতে দেখা যায়। বিষয়টি বুঝতে না পেরে যাত্রীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বিমানের পাইলট বিমানটি দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে উপস্থিত যাত্রীরা ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে উগ্রবাদী লোকটিকে আটক করে এবং হাত পিছনে দিয়ে বেঁধে ফেলে। বিমানটি যখন জরুরি অবতরণ করে তখন উক্ত এয়ারপোর্টের পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর লোকটির পরিচয় দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ যে লোকটি এতক্ষণ মুসলমান পরিচয়ে আতঙ্ক সৃষ্টি করেছে সে একজন ভারতীয় এবং হিন্দু ধর্মাবলম্বী। তবে লোকটির নাম অভয় নায়েক, বয়স 41 এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত। বিশ্বজুড়ে যখন মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়েছে, যখন বিশ্বের মানুষ মুসলমানদের এই নির্যাতনের পক্ষে কথা বলা শুরু করেছে, যখন পশ্চিমা বিশ্বের অনেক বিবেকবান দেশ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা শুরু করেছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক তখনই ভারতীয় এক হিন্দু কর্তৃক মুসলমান ধর্মকে অবমাননা এবং ছোট করার উদ্দেশ্যে এ ধরনের নেক্কারজনক কাজকে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল এবং ভারতের যৌথ প্রযোজনায় একটি জঙ্গি মিশন, যেটার মাধ্যমে সারা বিশ্বের সামনে মুসলমানদেরকে এটাই প্রমাণ করার চেষ্টা চলছে যে মুসলমানরা হচ্ছে উগ্রবাদী এবং জঙ্গিবাদী। তবে লোকটির পরিচয় প্রকাশ হওয়ার পরপরই এটা নিশ্চিত যে পৃথিবীতে মুসলমানরা কোনো ধরনের উগ্রবাদী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় না, বরং তাদের নাম করে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের উপর দোষ চাপানোর জন্য পরিকল্পিতভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে, যা অতীতেও আমরা দেখেছি, বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি। ভারতে মুসলমানদের উপর নির্যাতন নতুন কিছু নয় এবং ইসরায়েলের কর্তৃক ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর জুলুম নিপীড়ন অত্যন্ত একটি সাধারণ ব্যাপার। আর মুসলমানরা যাতে বিশ্ব দরবারে কোনো ধরনের সহযোগিতা এবং সহমর্মিতা সহানুভূতি নিতে না পারে, সেই কারণেই ভারতীয় র এবং ইসরায়েলের মোসাদ যৌথ প্রযোজনার মাধ্যমে এই ধরনের জঙ্গি নাটক করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? উক্ত ভিডিও দেখে আপনি কি বুঝতে পারছেন মুসলমানদের বিরুদ্ধে যে সারা পৃথিবী থেকে চক্রান্ত শুরু হয়েছে? কমেন্টস করে জানাবেন।